নমস্কার, কেমন আছেন সবাই? রূপার ঘর করার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ বুধবার, বাজে এখন সকাল 8:30। তো সকাল 8:30টায় আমি বাড়ির সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়েছি বাজার। কদিন ধরে কিছু আনাজ নেই, তো ভাবলাম আজকে একটু চলেই যায়, যে আনাজটা আর মাছটা কিনে নিয়ে পালিয়ে এসেছি। মূলো আছে 100, টমেটো আছে 1 কেজি, পটল আছে 250, পেঁপে আছে 250, ক্যাপসিকাম আছে 100, বিট আছে 250, শসা আছে 300, ঘিয়ে করলা আছে 300। আজকে রান্না হবে মাংসর ঝোল। তো আমি এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। আর কয়েকটা আলু ভাজা করার জন্য আলু কেটে নিয়েছি। তো কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে বাজার যেতে পারিনি। তারপরে এইদিকে আবার যদি বা রোদ বেরিয়েছে, রোদ বলে প্রচুর রোদ এত কড়া। 8:30 বাজে, এখনই এত রোদ। বাবা, রাস্তায় যাওয়া যায় না, এত রোদ যেমন ঘুম সেনি প্রচুর। কয়েকটা আলু ভাজা করলাম কেন, ছোটো ছেলেটা মানে মাঝে মাঝে মাংস খায়, আবার মাঝে মাঝে খায় না। মানে আঝালা করে দিলেও খায়নি, এমনি ঝালের মাংসকে ধুয়ে দিলে তবু 2-1টা খায়, আবার মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খায় না। সেই জন্যই আলু ভাজাটা বেশি করে করেছি, কারণ ও আলু ভাজা দিয়েই খেয়ে নেবে। তবে ওর আবার মাছ হলে একটু ভালো হয়, মানে মাছ হলে, মাছ নালে ভাত খাবে না, মাছ হলেই ভালো হয়, কিন্তু রোজ তো আবার মাছ কিনতেও পারা যাবে না। তো আজকের রান্নাটা কেমন হবে তোমরা কমেন্ট করে বলবে তো, যে কেমন হয়েছে। এবার আলু ভাজার গুঁড়োর উপরে আমি 2টো পোস্ত ছড়িয়ে দিচ্ছি। ওইদিকে মাংস রান্নার জন্য আমার তেল গরম হয়ে গেছে। তো আমি প্রথমেই আলুটা ভেজে নেব। মাংসর আলুটা একটু বেশি করেই আমি কেটেছি, কারণ ভাজতে ভাজতে মানে ওরা খায়, তো মানে 2 ভাই আলুটা খায়, সেই জন্য একটু বেশি করে কেটে আর ভেজে নিচ্ছি। এইভাবেই আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। ততক্ষণে ওইদিকে আমার কড়াইতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দিয়ে এবার আদা বাটা এবার দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, কারণ আজকের মাংসটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, সেই জন্য আর লঙ্কা গুঁড়োটা দিলাম নি। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার মাংসটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে 15 মিনিট ধরে এই মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আবার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। মাংসটা আবার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই দেখো ছেলের বুদ্ধি দেখো, এই দিক দিয়ে হয়ে আস্তে আস্তে উপরে উঠে আজ দেখো সেই আলমারির মাথার উপরে দেখি না বসে আছি। এ বাবা, নিচে নেবে করছে, নিচে নেবে, হায় হায়, আর নামতে পারবি নি। দেখ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।